This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. বন্ধুরা, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি বয়কট ইন্ডিয়া ট্রেন্ড বাংলাদেশে চলছে। এটা নিয়ে আমি অনেক ভিডিও এর আগে বানিয়েছি, কিন্তু আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করে পুরোপুরি বাঁচতে পারলেও এই যে টপিক নিয়ে আজকে আমি কথা বলবো, এটা তারা বয়কট কোনোদিন করতে পারবে না। তারা এখান থেকে আলু পেঁয়াজ আদা রসুন যদি নাও কেনে, যদি তাদের প্রয়োজনীয় বস্ত্রশিল্পের জন্য প্রয়োজনীয় তুলোটাও নাও কিনে, তারা আর অল্টারনেটিভ কিছু পেয়ে যাবে। কস্ট বেশি পড়লেও পেয়ে যাবে, বাট এই যে সেক্টরটা, এটা তারা কোনোদিনই অল্টারনেটিভ পাবে না। এটার অল্টারনেটিভ তাদের কাছে নেই, কারণ এর অল্টারনেটিভ কেউ দিতেও পারবে না। সেটা হচ্ছে স্বাস্থ্য। এখন কথা হচ্ছে যে বাংলাদেশিরা চিকিৎসা নিতে কেন ভারতমুখী হয়। কেননা প্রশ্ন আসে এখানে যে বাংলাদেশ স্বাস্থ্য কতটুকু বা এগিয়ে রয়েছে। সেটা রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম ম্যাক্সিমাম বাংলাদেশি রুগীরা যা আছে তাদের ইন্টারভিউতে আমি দেখলাম যে তারা বলছে বাংলাদেশে যে সকল ডাক্তার রয়েছে তাদের ব্যবহার অত্যন্ত খারাপ। গোদা বাংলায় বলতে গেলে গ্রাম বাংলায় যে ভাষা আমরা বলি, চাল চামারের মতো ভাষা ব্যবহার। তারা অত্যন্ত অহংকারী, অত্যন্ত বদমেজাজি। সেই কারণে তারা সঠিক রোগ নির্ণয় করতে পারে না। 2 নম্বর হচ্ছে যে সকল ভারতীয়রা বাংলাদেশে ডাক্তারি পড়ে আসে, ওখান থেকে ফিরে আসার পরে এখানে যখন তারা ডাক্তারি করার জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে, সেই লাইসেন্সের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা তারা ফেল করে। অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে পড়াশোনা হয়, ডাক্তারি যে পড়াশোনা, সেটা কতটা ভালো আমরা বুঝতে পারছি। এবং সেই কারণেই ডাক্তাররাও ভালো না, ডাক্তারদের মানও খারাপ। তারা চিকিৎসা ঠিকঠাক করতে পারে না, সঠিক রোগ নির্ণয় তারা করতে পারে না এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারে না। এর ফলে কি হয়, ডাক্তারের প্রতি এবং মেডিকেল সিস্টেমের প্রতি রোগীদের আস্থা কমে যায়, যে কারণে তারা ভারতমুখী হয়ে থাকে। আরও একটি বড় কারণ হচ্ছে যে এই যে ডাক্তারের এরকম অসভ্য ব্যবহার, বদমেজাজ, অহংকার, এই কারণে রোগীরা ডাক্তারের সঙ্গে কথা বলার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এটা আমি কখনো শুনিনি বা আমি দেখিনি যে ডাক্তারের সঙ্গে কথা বলার পর রোগী অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। আমরা বরঞ্চ ডাক্তারখানায় গেলে রোগ নিয়ে কথা বলার পর ডাক্তার পরামর্শ নেওয়ার পর আরও সুস্থ বোধ করি, যে ডাক্তারটা বলেছে, আশ্বস্ত করেছে, তাহলে ঠিক আছে, বা এর জন্য এটা হয় তাহলে এটা করতে হবে, আমরা রাস্তা খুঁজে পাই। কিন্তু ওখানে উল্টো হয়, ওখানে উল্টা ভরকে দিয়ে আপনি এই করুন, আপনি সেই করুন, আপনি ওই করুন, আপনি এই করুন, পদ মারান, ঘটি হারান, বাটি হারান, এইসব ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশ। 2 নম্বর কি, ঔষধের দাম বেশি। আমি অনেক রিপোর্ট দেখছিলাম, সেখানে ওষুধের দামগুলো যা বলছে সে শুনে মাথা খারাপ হয়েছে। যে ওষুধ তো এখানে 10 টাকা, ও সেই ওষুধের দাম 45 টাকা। আমাদের এখান থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 2 গুণ তো নর্মাল, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ পর্যন্ত, 10 গুণ পর্যন্ত আছে। একটা ওষুধের দাম 10 টাকা যায় 100 টাকাও বিক্রি হচ্ছে। তো এরকম অবস্থা। আর 3 নম্বর হচ্ছে যে ওখানে চিকিৎসা খরচাটাও বেশি, সকলে অ্যাফোর্ডও করতে পারে না। দেশের 95% মানুষই প্রাইভেটে চিকিৎসা করে এবং খরচটাও বেশি, এবং সরকারি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত খারাপ, যার ফলে ভারতমুখী তারা হয়ে থাকে। বাংলাদেশ চিকিৎসা খাতে মোট তাদের জিডিপির 2.4% ব্যয় করে, টোটাল জিডিপির 2.4% ব্যয় করে থাকে। এবং আরেকটা আশ্চর্য জিনিস দেখলাম, প্রতি 10,000 জন মানুষের জন্য অনলি 3 বেড অ্যাভেলেবেল আছে। মানে একটা বেডের জন্য 3,330 জন মানুষ অপেক্ষারত। এবারে বুঝুন আপনি যে কি পরিমাণ অবস্থা। এবং আমরা যদি রেশিও দেখি, ডক্টর ইস টু পপুলেশন, জনসংখ্যা নিরিখে ডাক্তার কত আছে, প্রতি 2,000 জনের জন্য একটি ডাক্তার রয়েছে। প্রতি 2,000 জনের জন্য একটি ডাক্তার রয়েছে বাংলাদেশে। এবং নার্সের ক্ষেত্রে আরও ভয়ানক। নার্স আমি জানি না, আমরা সবসময় জানি যে নার্সের সংখ্যা বেশি হয়, কারণ নার্সের পরীক্ষাটা ডাক্তারের পরীক্ষার থেকে কম ডিফিকাল্ট, সহজে পাস করা যায়। এখানে নার্সেরটা উল্টো, মানে 25,000 মানুষের জন্য একজন রয়েছে নার্স। এটা কীভাবে সম্ভব আমি জানি না, এটা দেখলাম উইকিপিডিয়া রয়েছে দেওয়া, সেখান থেকে আমি নিয়েছি। এবং হুয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও পেয়েছি। 2021 সালে হুয়ের গণনা অনুযায়ী, হুর মত অনুযায়ী টোটাল হসপিটাল সেখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটাই ইনক্লুড আছে, তার সংখ্যা রয়েছে 5,146 অল ওভার বাংলাদেশে। সংখ্যাটা এতই কম। এবার যে সেটা এখানে সঙ্গে কম্পেয়ার করি, আমরা এখানে চিকিৎসা খাতে মোট ব্যয় করি জিডিপির 4.1%। এখানে এগুলো সেন্ট্রালে শুধু নেই, সঙ্গে স্টেটেরও কিছু ইনক্লুড আছে। সেন্ট্রাল ব্যয় করে 2.9% জিডিপির, এবং বাকিটা স্টেট ব্যয় করছে 1.2% টোটাল ইনক্লুড। এখানে টোটাল হসপিটাল রয়েছে, গভর্নমেন্টের রয়েছে 23,581টা, এবং প্রাইভেট রয়েছে 43,486টা প্রাইভেট। ডাক্তার ইস টু পপুলেশন, যেটা হুয়ের স্ট্যান্ডার্ড 1:1000 পিপল, 1000 জনের একজন ডাক্তার মাস্ট হতে হবে। কিন্তু এখানে রয়েছে কত, 834 জনের পিছনে একজন ডাক্তার। ওকে। এবং নার্সের কথা বললে আগেই বলেছিলাম নার্স বেশি হবে,
নার্স রয়েছে 476 জনের জন্য একজন নার্স এখানে রয়েছে। এবং বেডের সংখ্যা কত? প্রতি 667 জনের জন্য একটি বেড অ্যাভেলেবেল আছে। এত বড় একটা দেশে এত পপুলেশন, সেখানে প্রতি 667 জনের জন্য একটি বেড রয়েছে। বাংলাদেশের থেকে অলমোস্ট 5 গুণ বেশি। আর এই কারণে এখানে চিকিৎসা খরচ একটু কম হয় এবং এরা এদিকে ছুটে আসে, আবার ফেসবুকে এসে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় এসে বয়কট ইন্ডিয়া পোদ মারায়। এবারে এদের সঙ্গে বা এদের জন্য কথা বলতে মানে গা ঘিন ঘিন করে। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের যদি আমি কন্ট্রিবিউশন দিক থেকে দেখি, প্রতিটা দেশ কিছু না কিছু ওয়ার্ল্ডকে কন্ট্রিবিউট করেছে। আর বাংলাদেশ আর পাকিস্তান নিয়েছে, দেয়নি কিছুই, অনলি কনজিউম করেছে, আর কিছুই দেয়নি। অনলি কনজিউম করেছে, দিয়েছে একটা জিনিস দিয়েছে, অভিশাপ। আপনার খাবে, আপনার পড়বে, আপনাকে গালাগাল দেবে, আপনাকে অভিশাপ দেবে। এই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? একটি বজ্জাত দেশ, একটি থার্ড ক্লাস, মানে ইডিয়েট বললেও ভুল হবে। ক্রিকেটে এদেরকে নিয়ে আসা হলো, আইসিসি মর্যাদা দেওয়া হলো, এখন এরাই আমাদেরকে বলছে, গালাগাল দিচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশ। এরা কোন দিক দিয়ে মানে এটা কি বলবো, একটা জাস্ট ইউজলেস থার্ড ক্লাস কান্ট্রি, যাচ্ছে তাই অবস্থা। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।